আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক এই মুহূর্তে চারপাশে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এটা পৃথিবীর পবিত্রতম স্থানগুলোর মধ্যে একটি, মসজিদে নববী। এই মসজিদের প্রতিটি দেওয়াল যেন সাক্ষী হয়ে আছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য স্মৃতির। এখানেই সাহাবায়ে কেরাম বসতেন, এখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিতেন। এখানেই মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জীবনের সমস্যার সমাধান খুঁজে পেতেন। কিন্তু একদিন এই মসজিদে এমন একটি ঘটনা ঘটেছিল যা আজও আমাদের জন্য অসাধারণ শিক্ষা হয়ে আছে। চলুন ঘটনাটির সামান্য বিবরণ দেওয়া যাক। একজন বেদুইন ব্যক্তি মসজিদে নববীতে এসে উপস্থিত হলেন। তিনি হয়তো জানতেন না মসজিদের আদব, মসজিদের পবিত্রতা, মসজিদের গুরুত্ব। হঠাৎ তিনি মসজিদের এক কোণে প্রস্রাব করতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম তো অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গেলেন। তারা তাকে থামাতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম থেমে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অপমান করলেন না, তাকে মারলেন না, তার উপর চিৎকার করলেন না, বরং অত্যন্ত কোমলভাবে পরিস্থিতি সামাল দিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সেই জায়গায় এক বালতি পানি ঢেলে দিতেন। অতঃপর সেই ব্যক্তিকে কাছে ডেকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, মসজিদে প্রস্রাব করা বা নোংরা করা ঠিক নয়, কারণ মসজিদ হলো আল্লাহর ইবাদতের স্থান। একটু ভেবে দেখুন তো, আমরা হলে কি করতাম? যদি কেউ আমাদের সামনে এমন ভুল করত, হয়তো আমরা রাগ করতাম, চিৎকার করতাম, ওই ব্যক্তিকে অপমান করতাম। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন, মানুষকে শুধু ভুলের জন্য শাস্তি দিলে হয় না, তাকে ভুল থেকে বের করে আনতে হয়। এই ঘটনাটি সহিহ মুসলিম, সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে। হাদিসের বর্ণনা অনুযায়ী লোকটি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমল আচরণ দেখলেন, তখন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এমন দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দয়া করুন, আর আমাদের সঙ্গে অন্য কাউকে দয়া করবেন না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি তো আল্লাহর ব্যাপক রহমতকে সংকীর্ণ করে দিলে। কি অসাধারণ শিক্ষা! সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন মানুষের ভুল সংশোধন করেননি, তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মানুষকে সংশোধন করার জন্য সবচেয়ে সুন্দর পথ হলো দয়া ও প্রজ্ঞা। আজ আমরা মসজিদে নববীতে যাই, কেউ একটু ভুল করলে আমরা তাকে কঠিন কথা বলি। আমাদের শহরে, গ্রামে, বন্দরে যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলোর মধ্যেও যদি কোনো ভুল হয়ে যায়, কোনো একটা বাচ্চা, কোনো বৃদ্ধ, কোনো যুবক যদি কোনো ভুল করে ফেলে, আমরা বড়রা তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে, রাগান্বিত হয়ে উচ্চস্বরে কথা বলি। কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিস্থিতি কিভাবে করতেন, এমন পরিস্থিতিকে কিভাবে সামাল দিতেন? তিনি মানুষকে দূরে ঠেলে দিতেন না। তিনি মানুষ তিনি মানুষের ভুলগুলোকে ঘৃণা করতেন না, বরং ভুলটাকে সংশোধন করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নবীজির এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।